এই যে ভাই নামলো, আর আমরা তো আগে প্রচুর পরিমাণে রোদ, অনেক। আমরা চলে আসছি 300 ফিট। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম চ্যানেলের নতুন ভিডিও করার জন্য। আজকে আমাদের চ্যানেলের দ্বিতীয় ভিডিও করতে যাচ্ছি আমরা। ভিডিওটা বাসা থেকে শুরু করতে পারি নাই, আমরা বেরিয়েছি হচ্ছে আপনার অনেক সকালে। সাথে মামা আছে, গাড়ি চালাচ্ছে, পেছনে আছে দুর্জয়। দেখি আজকে আপনাদের সাথে কি শেয়ার করা যায়। আমাদের ব্লগটা মূলত আমরা যাই করব সেটাই আপনাদেরকে দেখাবো, লাগে কিনা। মামা গাড়ি চালাচ্ছে, খাওয়া দাওয়ার ভিডিও করলে মামা আবার খুব খুশি হয়। এই যে মনে করেন একেবারে হাসিটা দেখেন নাই, কঠিন হাসি দিছে। দেখা যাক কি করা। আমরা মোহাম্মদপুর জ্যামে পড়ে গেছি। এই জ্যাম ভাই, এখানে জ্যাম থাকেই, মোটামুটি সবসময়ই থাকে এইভাবে। ভাই ভিডিও তো নিমো সব, কিন্তু একটা হিসাব আছে, আগে হিসাবটা করা লাগবে। এটা কোন জায়গা ভাই? এটা মোহাম্মদপুর স্টেট কলেজের আমরা আছি বলে। মোহাম্মদপুর, যাচ্ছি 300 ফিটের উদ্দেশ্যে। যাওয়ার পরে কি কি হবে আমরা এখন জানি না। আপনারা সবাই পাশে থাকুন আর দেখুন কি কি হয় আজকে। কথা ভাই, ফিল নিয়ে চিল হবে, ফিল নিয়ে চিল, কঠিন চিল হবে। তারেক ভাই কিছু কও। জামিল ভাই থাকলে মজা হইতো। জামিল ভাই আমারে 300 ফিট নিয়ে যাইতে চায় খাওয়ানোর জন্য, মানে প্রচুর পরিমাণে বলে, কিন্তু ব্যাটে বলে দুই ভাইয়ের মিলে না, যাইতে পারে না। আর সামনে ভাই আরেকটা ব্লগ করা লাগবে তারেকবার বিয়ায়। তারেকের বিয়ায় তো ব্লগ হইব, মানে সবকিছুর ব্লগ হইব একবারে A to Z। হ্যাঁ, A to Z ব্লগ হবে। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, দোয়ানি মোয়ানি। বিজয় সরণির সিগন্যালে পড়েছি আমরা। ঢাকার ভিতরে ঢুকলে একটু জ্যাম থাকে, এটা সবাই জানেন আপনারা। তারপরেও ঢাকা শহর, এটা হচ্ছে টুল বক্স, যাকে বলা হয় পথ শুল্ক, যেখানে ব্যাড ট্যাক্স দিতে হয় রাস্তায় চলাচলের জন্য, সেখানেই আছি। আমরা টুল দিতেছি। কয় টাকা নিল? 80 টাকা নিল। আমাদের হচ্ছে 7 সিটের গাড়ি, নোয়া গাড়ি। সহজ করে দিয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে আস্তে আস্তে আমরা উপরে উঠছি। হ্যাঁ, এই যে গাড়ি খুবই কম, মানে আসলে মানুষ ব্যাড ট্যাক্স দিয়ে ভালো রাস্তায় খুবই কম যেতে চায়, বাট যারা সুবিধাটা বুঝে তারা কিন্তু যায়। আপনি ওই দিকে দেখেন কত গাড়ি, ঠিক আছে? এটা টুলের জন্য, মানে কখনো গাড়ি বেশি আছে, কখনো কম আছে। এই যে ইউজ পরিমাণে গাড়ি। রেডি সব লোকটাও ভাই জোস। হ্যাঁ, মনে হয় এটা বাংলাদেশ যে এত উন্নত হইব ভাবছিল কেউ। আর উন্নত হবে। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। এই যে আমাদের দুর্জয় এখানে চলে আসছে। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এটা হচ্ছে নেভির একটা স্লোগান। আমি এই দিক দিয়ে গেলে স্লোগানটা সবসময় সেই পড়ি। দুর্জয় আমি, সেই দুর্জয় আমাদের সাথে আছে, যদিও সংগ্রামে শান্তিতে কোথাও নাই, তারপরেও দুর্জয় নামে তো আছি, নামে আছে, কাজে থাকুক না থাকুক। হাসিনা সরণি উপরে গানা গাবে শুনলাম না, উপরে যাওয়া যায় সেটা পরে। এই যে ভাই নামলো, আর আমরা তো আগে প্রচুর পরিমাণে রোদ, অনেক। আমরা চলে আসছি 300 ফিট, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে শেখ হাসিনা সরণি, মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখানে মানুষ বিকেলে, রাতে 1টা 2টা 3টা 4টা পর্যন্ত অলওয়েজ থাকে। প্রচুর রোদ। এই যে এদিক দিয়ে 300 ফিটের আপনাদের যে হাঁসের মাংস, মিষ্টি, মানে যত খাবার আছে এই রাস্তাটা দিয়ে হচ্ছে যায়। আমরা কি যাবো ওই রাস্তায়? আমরা এখন ওই রাস্তায় যাবো। দুর্জয় বললো সে একটু ছবি তুলবে, তাই আমরা এখানে থামলাম।
আপনারা আমাদের সাথেই থাকবেন, অনেক কিছু দেখাবো আপনাদেরকে। এই যে 300 নেসারাবাদ ফিট, এখানে সিরিয়ালে মোটামুটি 50-60টা হাঁসের দোকান আছে। কেউ চালু করছে, কেউ করে না এখনো। নূর নবী মামা পিঠার ঘর। হ্যাঁ, এটা কি নূর নবী হ্যাঁ, পিঠার নূর ঘর? নবী মামার পিঠার ঘর। এই যে রান্না করতেছে, এটা কি? এটা হাঁসের মাংস। ভাই হাঁস খাবেন না অন্য কিছু? খুলেন নাই আপনাদেরটা এখনো? তৈরি করতেছেন? আরেকজন আপা থাকে হ্যাকো। হ্যাঁ, এখন তো রেডি করে নাই, রান্না করতেছে না? এই যে আমরা আসলে যে এইখানে খাই, এই আপাদের এইখানে, ওনারা 2 বোন মনে হয় না? আপনারা 2 বোন মনে হয় না? 2 বোন রান্না করে। দুর্জয় আমাদের সাথে এর আগে এখানে আসে নাই, এই প্রথম আসলাম। আজকে আমাদের সাথে। এর আগে 300 ফিট দামে গেছি আমি জানতামই না। এর আগে 300 ফিট দামে গেছি আমি জানতামই না। ঘুমেছিল গাড়িতে। এটা নিজে খাওয়ার জন্য? দেখি নিজে পটল। এটা কি? এটা হাঁস। এত ঝোল কেন হাঁস এলো? এখন তো প্রথম না, সবাই খায় না, তার পিছিয়ে দিয়া দিতে দিতে প্লেটে প্লেটে থাকে না মামা, তারপরে শর্ট বাইজে যায়, এই গোল না তেমন। একটু নাড়া দেন তো দেখি। এটা কি রাজা হাঁস না এমনি হাঁস? পাতি হাঁস। আর কি আছে এই দেশে রাজা রাজা দাম। ওটা কি কলিজা নাকি? এটা কি? এটা নলি। হ্যাঁ, এটা হচ্ছে নলি। এটা কি? এটা হচ্ছে গরুর বট। গরুর বট না? গরুর বট অনেক অয়েলি, কিন্তু দেখে অনেক মজা মনে হইতেছে। দেশি মুরগি কোনটা? দেশি মুরগি কোনটা? দেখি দেশি মুরগি। এটা দেশি মুরগি। আর এটা 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 গরু না? দেশি মুরগি মনে হয় কম রান্না হয়, সবাই তো আর খায় না। এক পিস হ্যাঁ? দৈনিক এক পিস পাকাই, দৈনিক এক পিস হয় না। বুঝছি, জানি আমরা। মানে এখানে সবাই হচ্ছে বেশিরভাগ আসে হচ্ছে হাঁস খাইতে। হাঁস খাই ওই পটল দিয়ে কি রান্না করতেছেন? ওটা এরা নিজেরা খাবে। ও স্টাফ যা আছে, এই কলিজাও কি নিজেরা খাইবেন? না না, কলিজা ওই যে বিক্রি হবে, মদক বিক্রি হবে। কলিজা রান্না করতেছে। ওই যে ওইটা কি শক্ত মুরগি? এই যে মামা রান্না করতেছে। তাইলে আমরা কি খাবো হাঁসের সাথে? চাকরি খাইতে পারেন, গরম ভাত খাইতে পারেন, খিচুড়ি খাইতে পারেন, কোনো কিছুই আছে। চাপড়ি খাবো, যে যেটা খাই। আমরা এখানে খাবো, এই মামার এখানে এর আগে খাই নেই, আজকে খাবো, খেয়ে দেখি কেমন। আপনার সাথে থাকবেন, আর কিভাবে খাই আমরা সেটাও দেখাবো। কেমনে খাই আপনারা? কেমনে খাই আমরা? তাহলে ভাই দেখেন তো খায় কি অবস্থা। আচ্ছা, হাঁসের মাংস তো কাছে নিয়ে আসো, দেখাও মাংসটা। কয় পিস দিছে? 1 2 3 4 5 6 6-7 পিস এরকমই দেয়। আমার জন্য দেখি মনে হয় মিলাই ঝিলাই দেয় আর কি, মানে 250 টাকা প্লেট, যে যেভাবে দেয়, যে যেভাবে নেয়। না, প্রাইস তো কমই ভাই। কেমন? একদম সব সফট, শক্ত নাই আর কি। তাহলে ভালো। এই যে দুর্জয়ের প্লেট খাইতেছে। আসলে ভাই মজা অনেক। এখানে কোনো শশা টশা পাইবেন না, আপনি যে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছে। অনেকে শশা দেয়, আবার অনেকে দেয় না। আমরা রুটি খাই, আল্লাহ নাম দিয়ে মামা ভাত আলহামদুলিল্লাহ খায়। ভালো লাগবো। একবারে ফ্রেশ খাওন। মামার আবার খাওয়া নেই, কোনো যায় জামালা নাই। কোনো সমস্যা নেই ভাই। ভিউটা একটু দেখেন। হ্যালো দর্শক, আমাদের ব্লগ আজকের মতো এখানেই শেষ। এরপরে আমরা আরো ভালো কিছু করার চেষ্টা করব। এখন ভাই আপনি কিছু বলেন। বলার মতো কিছু নাই, যেটা করব ওইটাই ভিডিও করবা, ওইটাই ইউটিউবে দিবা। আমরা যেটা করি সেটাই মানুষ দেখবে, অতিরিক্ত আমরা কোনো কিছু করব না। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। সবাই আমাদের ব্লগ দেখবেন, ভিডিও দেখবেন, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।